চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? উক্ত সিনটিতে আমরা দেখলাম নায়ক আসলেন এবং তার চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা বাড়িঘর এত সাজানো কেন? তো এটার ইংরেজিটা এরকম হবে, আঙ্কেল, হোয়াই হ্যাজ দ্য হাউস বিন ডেকোরেটেড? অথবা বলতে পারেন, হোয়াই ডাজ দ্য হাউস লুক সো ফেস্টিভ? আঙ্কেল, হোয়াই ডাজ দ্য হাউস লুক সো ফেস্টিভ? কেন বাড়িটা এত উৎসব মুখর লাগছে? কিংবা আপনি এভাবে বলতে পারেন, আঙ্কেল, হোয়াই হ্যাজ দ্য হাউস বিন ডেকোরেটেড? চাচা বাড়িঘর এত সাজানো হয়েছে কেন? তারপর নায়ক আবার জিজ্ঞেস করলেন, হেনা কোথায়? এটা সিম্পল, ওয়্যার ইজ হেনা? হেনা কোথায়? এটার স্ট্রাকচারটা হচ্ছে ওয়্যার ইজ হেনা। এরকম আরো সেন্টেন্স আপনারা তৈরি করতে পারেন। রবিন কোথায়? ওয়্যার ইজ রবিন? শাকিল কোথায়? ওয়্যার ইজ শাকিল? রুনা কোথায়? ওয়্যার ইজ রুনা? ইত্যাদি ইত্যাদি। হেনার বিয়ে হয়ে গেছে। নায়কের প্রশ্নের উত্তরে নায়িকার বাবা বলছেন, হেনার বিয়ে হয়ে গেছে। এটার ইংরেজি কি হতে পারে? হেনার বিয়ে হয়ে গেছে। হেনা হ্যাজ গট ম্যারিড। হেনা হ্যাজ গট ম্যারিড। হেনার বিয়ে হয়ে গেছে। বিয়ে হতে পারে না। আমি আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না। এই সিনে দেখতে পাচ্ছি নায়ক এটা শুনে অনেক আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং এটা মেনে নিতে পারছেন। তো তিনি প্রথমেই ডায়লগ দিলেন, হেনা বিয়ে করতে পারে না। তো এটার ইংরেজিতে কি হবে? হেনা ক্যান্ট গেট ম্যারিড। অথবা হেনা ক্যানট গেট ম্যারিড। হেনা বিয়ে করতে পারে না। তারপর তিনি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এভাবে বলতে বলতে বের হয়ে গেলেন। আই ডোন্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট। আই ডোন্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করি না। এভাবে নায়ক সেখান থেকে প্রস্থান করলেন।